হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার গুড মর্নিংটা একটু সকাল সকাল হলো, কেন জানো? এই যে দেখো, সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, দিকে চিনিকে রেডি করে দিয়েছি। আর কালকে তো দেখেছো যে ভাই এসছে। তো আজকে সকাল সকাল কোথায় যাব তোমার সাথে সেটাই শেয়ার করব। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু খুব বৃষ্টি পড়ছে। এখন বাজে প্রায় ওই ছটার সময় ঘুম থেকে উঠে এই যে দেখো 7টার ট্রেন করে আমরা কিন্তু চলে এসেছি এখন কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনে আসা মানেই কোথায় যাওয়া তোমরা তো বুঝতেই পারছো। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেনটাও চলে এসেছে। তো এখন ট্রেনে করে আমরা যাব হচ্ছে শিউরালিতে। আর আজকে কিন্তু ট্রেনটা না টাইম টু টাইম সব পেয়ে গেছে না, তো বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। তো এই যে দেখো, ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল আর ফাঁকা ফাঁকাই যেতে পেরেছি। ট্রেনে উঠেই না আগে জানলার ধারে সিটটা খুঁজি, যাতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারি। আর সেরকমই জানলার ধারেই বসেছিলাম, যেহেতু ফাঁকা ফাঁকা ছিল। আর ভুল করে না আমরা ভ্যানডারে উঠে পড়েছিলাম। আর একদমই ফাঁকা ছিল, সকালবেলার দিকে দেখো একদম ফাঁকা কিন্তু। আর এইদিকে তো চিনুর এখনও ঘুম পাচ্ছে। আর এইদিকে হচ্ছে চিনুকে নিয়ে কিন্তু এখন মামাই বাড়ি যাচ্ছে চিনির। আসলে মার না শরীরটা খুবই খারাপ, ওর জন্যই আর কি হঠাৎ করে যাচ্ছি। নাহলে এখন আর কি যেতাম না, একেবারে পরেই যেতাম। তাই ভেবেছিলাম যে কদিন পর যাবো, কিন্তু মার এতটা শরীর খারাপ না এসে থাকতেই পারলাম না। তো মা তো আমাকে কিছুই বলে না, কিন্তু বোন আমাকে বললো যে মার কিন্তু শরীর খারাপ 2 দিন ধরে। তো আমি না এসে কী করে থাকবো বলো? ওইদিকে আমার শাশুড়ি মারও জ্বর এসছে, কিন্তু কোন দিকে আমি যাবো? এদিকে বাবা বাড়িতে নেই, না এসেও তো কোনো উপায় নেই, তাই না? ওইদিকে তাও দিদি আছে, মাকে দেখবে খুনি, কিন্তু এদিকে তো আর কেউ নেই, বোনেরও শরীর খারাপ। তো যাই হোক, তারপরে এদিকে দেখো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি দিদা এসেছিলো। তো দিদা এসে এই যে এখন হচ্ছে কাঁঠাল ভাঙছে, তো কাঁঠাল সকালবেলা খাওয়া হবে। তো এদিকে বুনু হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছে। বুনুরও শরীরটা খুব খারাপ, বুনুর জন্য এই পুজোটুকুই দিচ্ছে, বাদ বাকি সব কাজ আমি মোটামুটি করে ফেলেছিলাম। তো তারপরে এদিকে চিনিও একটু মিমির সাথে হেল্প করে দিচ্ছে। আর এদিকে আমি আবার এদিকে আলু সিদ্ধ ভাত হয়েছিল, তো সেটাই আর কি আলু সিদ্ধটা মাখছিলাম, সকালবেলা একটু কয়েকটা খাওয়া হবে। আর অনেকক্ষণ এসছি আমরা, জানো তো, প্রায় 8:30টার সময় এসছি। তারপর থেকে আর ভিডিও করা হয়নি, যেহেতু মার শরীরটা ভালো না, আমারও খুব খারাপ লাগছে। তো তারপরে এইদিকে দেখো কত সুন্দর কিন্তু বৃষ্টি পড়ছে। আর আগে কিন্তু সকাল থেকেই জানো, আমরা যখন বেরিয়েছি তখন থেকেই না টিপটি করে বৃষ্টি পড়ছে। আমরা তো ভয় পেয়েছি যে তোমার হচ্ছে বাড়িতে যেতে পারবো তো, কিন্তু স্টেশনে আস্তে আস্তে না বৃষ্টি কিন্তু কমে গেছিলো। তো তারপরে এদিকে দেখো এখন দুপুরবেলা স্নান টান করে খেতে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে নিরামিষ, তো ওর জন্য কিন্তু এই সয়াবিন রান্না হয়েছে। আর এইদিকে হচ্ছে ওই ভেন্ডি চচ্চড়ি। তো তারপরে দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো দাদু চলে এসেছে, এটা কিন্তু আমার মার বাবা হয়। তো এই যে চিনি কিন্তু ঘুমাচ্ছিল, তার আগে হচ্ছে মাও ডেকেছে চিনিকে, বুনুও ডেকেছে, কিন্তু তখন কিন্তু না চিনি উঠিনি। কিন্তু এই যে দাদু এসছে, আর দাদু একবার দেখেছে মা কই বলে উঠে পড়েছে, হঠাৎ করে গেল না। মানে দাদুকে যে কী ভালোবাসে বলার কথা না। কিন্তু দিদা যখন আসে না, দিদার কাছে একদমই যেতে চায় না, দিদাকে আরও তাড়িয়ে দেয় যা করে। কিন্তু দাদুকে খুবই ভালোবাসে। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলা এখন চিনি হচ্ছে ড্রয়িং করছে মিমির সাথে। আজকের ভিডিওটা না খুব বেশি একটা বড় হয়নি, তোমার সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, নতুন হাতে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তো টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো।